আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি শফিউল আজম শাকিল। ওয়েলকাম আজকের ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বিডি জবসের মাধ্যমে একটি অনলাইন টেস্ট দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পর। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা জানাতে চাই। আমি কিছুদিন আগে একটি অর্গানাইজেশনে বিডি জবসের মাধ্যমে আবেদন করেছিলাম এবং সেই অর্গানাইজেশন থেকে আমাকে শর্টলিস্ট করা হয় এবং পরবর্তীতে বিডি জবস থেকে আমার কাছে নোটিফিকেশন আসে এবং একই সাথে সেই অর্গানাইজেশন থেকে কল আসে যে আজকের এই দিনে আমার একটি অনলাইন টেস্ট রয়েছে। আর আমার এই ভিডিও রেকর্ড করার উদ্দেশ্য একটাই, আর তা হলো আপনাদের উপকৃত করা। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না কিভাবে বিডি জবসে অনলাইন টেস্ট দিতে হয়। এই অনলাইন টেস্ট হলো যে কোনো চাকরির জন্য রিটেন পরীক্ষার মতো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওটির প্রতিটি পার্ট আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের এই চ্যানেলের পূর্বের ভিডিওগুলোতে বিডি জবস অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে ভিডিও সিভি তৈরি করতে হয়, বিডি জবস প্রোফাইলের বিভিন্ন হ্যাকস, কিভাবে আপনি আপনার বিডি জবস অ্যাকাউন্ট 100% কমপ্লিট রাখতে পারবেন, এই সকল ভিডিও রয়েছে। তাই সেই ভিডিওগুলো দেখুন। আমি বিশ্বাস করি সেই ভিডিওগুলো দেখার পর আপনার বিডি জবস স্কিল নেক্সট লেভেলে চলে যাবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, আজকের এই অনলাইন টেস্ট দেওয়ার জন্য আমাকে শুরুতেই যেতে হবে আমার বিডি জবস অ্যাপে। সো আমি আমার অ্যাপে ক্লিক করছি। আপনাদের মধ্যে যাদের কাছে এই সফটওয়্যারটি নেই তারা চাইলে নিজের ফোন দিয়ে গুগল প্লে স্টোরে ঢুকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথেই একটি নোটিফিকেশন চলে এসেছে এবং এখানে দেওয়া রয়েছে অনলাইন টেস্ট। তার মানে আজকে যে আমার অনলাইন টেস্টটি রয়েছে সেটির কিন্তু নোটিফিকেশন অলরেডি বিডি জবস আমাকে দিয়ে রেখেছে। বন্ধুরা, আমার এই টেস্টটি কিন্তু আরো 1 ঘন্টা পরে শুরু হবে। তাই আমি আপনাদের শুরুতে আগে এটা দেখাতে চাই আমি কোন পোস্টে অ্যাপ্লাই করেছিলাম। সো আমি নোটিফিকেশনটি কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আমার স্ক্রিনের একদম ডান দিকে নিচে কোনায় দেখতে পাচ্ছেন মোর নামে একটা অপশন রয়েছে। সো আমি এখন মোরে ক্লিক করব। এখান থেকেই আমার অ্যাপ্লাইড জবস উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড জবস, এই অপশনটি কিন্তু চলে এসেছে। এই অপশনটি হলো আপনি সাধারণত বিডি জবসে যেই পোস্টে অ্যাপ্লাই করেন সব পোস্টের কিন্তু ডিটেলসগুলো এখানে কিন্তু চলে আসে যে আপনি কোন কোন পোস্টে কখন অ্যাপ্লাই করেছেন। সো আমি এখন এখানে ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি যেই পোস্টগুলোতে অ্যাপ্লাই করেছিলাম সব ডিটেলস কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু একটা বিষয় খুবই লক্ষণীয়, দেখুন আমি যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করেছিলাম সেই পোস্টগুলোর নিচে কিন্তু প্রোফাইল ভিউড এবং টিক মার্ক একটা কিন্তু দেওয়া রয়েছে। এর মানে কি? এর মানে হলো আপনি যখন কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করেন সেই রিক্রুটার দেখতে পারে আপনার প্রোফাইলটি এবং তারা যখন আপনার প্রোফাইলটি ভিউ করে তখন কিন্তু এখানে প্রোফাইল ভিউড এই অপশনটি কিন্তু চলে আসে। সাধারণত আপনি যখন কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করেন সেই পোস্টের সাথে আপনার ব্যাকগ্রাউন্ড যত বেশি মিলে যাবে আপনার ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এবং তারই একটি বাস্তব প্রমাণ হলো আজকে যে আমি অনলাইন টেস্টটি দিতে যাচ্ছি এই পজিশনের সাথে কিন্তু আমার 100% মিলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন 100% প্রোফাইল ম্যাচ। আমি অ্যাপ্লাই করেছিলাম প্রোগ্রাম অফিসারে। মোটামুটি আমার সব অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু তারা ভিউ করেছে, কিন্তু আমাকে যেই পোস্টের জন্য তারা সিলেক্ট করেছে বা শর্টলিস্ট করেছে সেটি হলো প্রোগ্রাম অফিসার। তার মানে যেই পোস্টের সাথে আমার 100% মিলে গিয়েছে। দেখুন উপরে কিন্তু 60% রয়েছে, সেই পোস্টে কিন্তু তারা আমাকে শর্টলিস্ট করেনি। তারা কোনটাতে করেছে? যেটাতে আমার 100%। তাই আপনি চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেই পোস্টের সব থেকে বেশি মিল থাকবে সেই জায়গাটাতে অ্যাপ্লাই করার। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে। সো আমি যেহেতু প্রোগ্রাম অফিসার পোস্টে অ্যাপ্লাই করেছিলাম, সো আমি প্রোগ্রাম অফিসার এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু ফুল ডিটেলসটা কিন্তু চলে এসেছে। কত টাকা স্যালারি, পজিশনের নাম এবং একই সাথে জব লোকেশন কোথায়, জব রেসপন্সিবিলিটি, লাস্ট ডেডলাইন কবে ছিল, সব ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে ফুল জবের। সো আপনারা যখন অ্যাপ্লাই করবেন এবং আপনাকে যখন অনলাইন টেস্টের জন্য ডাকবে আপনি এভাবে দেখে নিতে পারবেন। সো আমি এখন এখান থেকে ব্যাক করছি। আমি এখন আপনাদেরকে অনলাইন টেস্ট কিভাবে দিতে হয় সেই বিষয়টি দেখাবো, যেহেতু আমাদের কাছে আর বেশি সময় নেই। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাই টেস্ট এবং ইন্টারভিউ একটা অপশন রয়েছে। সো আমি এখন এখানেই ক্লিক করব, কারণ আজকে যে আমার অনলাইন টেস্ট সেটা আমাকে এখান থেকেই দিতে হবে। সো আমি এখন এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে অনলাইন টেস্ট চলে এসেছে। সো আমি এখন এখানে ক্লিক করছি এবং আজকে যে আমার পজিশনটা রয়েছে, যে পজিশনের জন্য আমি আজকে অনলাইন টেস্ট দিব সেটা হচ্ছে প্রোগ্রাম অফিসার। নিচে কিন্তু অর্গানাইজেশনের নাম লেখা রয়েছে এবং আমার পরীক্ষা শুরু হতে আর বাকি 17 মিনিট।
সো সেই ডিটেলসগুলো রয়েছে এবং আমি আজকে পরীক্ষাটি দিচ্ছি 21শে সেপ্টেম্বর 2023। বন্ধুরা, এখানে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আমার পরীক্ষাটা শুরু হবে তার 10 মিনিট আগে কিন্তু আমাকে এখানে লগ ইন করে রাখতে হবে। সো বন্ধুরা, এখান থেকে আমি আমার পরবর্তী স্টেপে যাব। সো আমি আমার যে ডেজিগনেশনটা রয়েছে আজকের পরীক্ষার প্রোগ্রাম অফিসার, সেখানে ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে কিন্তু আরও কিছু ডিটেলস চলে এসেছে। উপরে দেওয়া রয়েছে ডেজিগনেশন প্রোগ্রাম অফিসার, তার নিচে রয়েছে আমাদের যে অনলাইন টেস্টের টাইম, পরীক্ষা শুরু হতে যে সময়টা বাকি রয়েছে, এবং নিচে অর্গানাইজেশনের নাম, এবং একই সাথে রয়েছে অনলাইন টেস্ট 1, এবং তার নিচে রয়েছে ইয়োর অনলাইন টেস্ট শিডিউল ইজ গিভেন বিলো। আফটার দিস ফেজ এমপ্লয়ার উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য নেক্সট স্টেপ। এর মানে কি? এর মানে হচ্ছে আমার পরীক্ষাটা শুরু হবে 3:45 এবং 3:45 বাজতে কিন্তু আরও 16 মিনিট বাকি। সো আমি এখন একটু ওয়েট করছি। তারপরেই আমাদের যে নিচে লেখা রয়েছে ইন্টার টেস্ট রুম, সেখানে ক্লিক করলেই আমাদের পরীক্ষাটায় আমরা জয়েন করতে পারবো। এবং তার আগে আমাদের এখানে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ইউজার গাইড এবং টেস্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সো এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে, যাতে আমাদের পরীক্ষার সময় কী কী রুল রয়েছে সেটা সম্পর্কে আমি অবগত হতে পারি। তাহলে চলুন সেই বিষয়গুলো আমরা দেখে নিই। তো আমি এখন টেস্ট ইনস্ট্রাকশন এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস চলে এসেছে এবং এখানে বেশ কিছু পয়েন্ট কিন্তু এখানে রয়েছে। তাহলে চলুন আমরা এক এক করে সেই পয়েন্টগুলো পড়ে ফেলি। তো শুরুতেই দেওয়া রয়েছে BdJobs অনলাইন টেস্ট ইনস্ট্রাকশন, কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। আমাদের পরীক্ষাটা হবে 60 মিনিটের মধ্যে। সো প্রথমে যে বিষয়টা রয়েছে টেস্ট স্টার্ট টাইম, টেস্ট শুরু হবে আমাদের 3:45 মিনিটে এবং শেষ হবে 4:45, যেহেতু আমাদের 1 ঘন্টা সময় রয়েছে পরীক্ষার। নাম্বার 2 হিসেবে দেওয়া রয়েছে কোশ্চেন উইল অ্যাপিয়ার অন দ্য স্ক্রিন 1 by 1 অ্যান্ড ইউ ক্যান গো প্রিভিয়াস কোশ্চেন বাট ইউ হ্যাভ টু সেভ কাইন্ড অ্যান্সার অ্যাট ফার্স্ট। এর মানে কি? এর মানে হলো আপনি যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার কাছে 1 by 1 সব প্রশ্ন কিন্তু চলে আসবে, কিন্তু আপনি যদি চান যে না আমি 1 নম্বর প্রশ্নের উত্তর আগে দেবো না, আমি 3 নম্বর প্রশ্নের উত্তর আগে দেবো, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে, আর তা হলো আপনি যেই প্রশ্নের উত্তর দেন না কেন, প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে গেলে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু সেটার পরবর্তীতে থাকবে না। আপনি সেভ করার পর যতটুকুই লেখেন না কেন, আপনি সেভ করার পর পরবর্তী প্রশ্নে আপনাকে জাম্প করতে হবে। সো 2 নম্বর পয়েন্টে সেই বিষয়টি মূলত বলা হয়েছে। 3 নম্বরে দেওয়া রয়েছে প্লিজ ইউজ দ্য লেটেস্ট ওয়েব ব্রাউজার। তার মানে আপনি ক্রোম বা ফায়ারফক্স যেটাই ব্যবহার করেন না কেন সেটা আপনার আপ টু ডেট থাকতে হবে। এবং 4 নম্বরে দেওয়া রয়েছে মেক শিওর দ্যাট ইউ হ্যাভ এ গুড ইন্টারনেট কানেকশন। তার মানে হচ্ছে আপনি যে ইন্টারনেট কানেকশনটার সাথে থাকবেন সেটা কিন্তু অবশ্যই স্ট্রং হতে হবে। আপনার যদি পুয়ার কানেকশন হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আপনার জটিলতা তৈরি হতে পারে বা পরীক্ষা কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে। সো এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন যে আপনার জন্য একটা গুড নেটওয়ার্ক কানেকশন থাকে অবশ্যই। নাম্বার 5 ইনস্ট্রাকশন হিসেবে দেওয়া রয়েছে ডু নট লিভ, সোয়াইপ অর মিনিমাইজ দ্য টেস্ট স্ক্রিন, আদারওয়াইজ দ্য স্কিপ উইল বি সাসপেন্ডেড। মানে কি? এর মানে হলো আমরা যদি পরীক্ষা চলাকালীন সময় যদি স্ক্রিনটা মিনিমাইজ করি বা একটু ক্যান্সেল করে যে না আমি 5 মিনিট পরে পরীক্ষাতে জয়েন করছি এখন একটু কেটে দেই, বা একটা কল এসেছে, এরকম কোনো ধরনের যদি ব্যাপার স্যাপার ঘটে থাকে তাহলে কিন্তু একটা চান্স থাকবে আপনার পরীক্ষাটা সাসপেন্ডেড হওয়ার। সো এই রিস্ক একদমই নেওয়া যাবে না। আপনি যখন পরীক্ষা দিবেন তখন অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার যেন সব কিছু ঠিকঠাক থাকে। সো এই ব্যাপারটা আপনারা সবাই মাথায় রাখবেন যে পরীক্ষা চলাকালীন সময় আপনার স্ক্রিন যেন মিনিমাইজ হয়ে না যায় কিংবা আপনার কোনো কারণে যেন লিভ না হয়ে যায়। এবং লাস্ট আমাদের 6 নম্বর আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে ক্লিক অন ইন্টার টেস্ট রুম টু স্টার্ট ইউর টেস্ট প্রসেস। মানে কি? এর মানে হলো আমাদের যে এখানে ইন্টার টেস্ট রুম দেখা যাচ্ছে সেটা অ্যাক্টিভ হবে 10 মিনিট পরে। তার মানে পরীক্ষা এক্স্যাক্ট 3:45 শুরু হবে এবং 3:45 আমরা জাস্ট ইন্টার টেস্ট রুম এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের প্রশ্নপত্রগুলো পেয়ে যাব এবং আমাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। সো এই হলো BdJobs অনলাইন টেস্ট ইনস্ট্রাকশন। মোটামুটি সব পরীক্ষাতেই এই ইনস্ট্রাকশনগুলো সেম টু সেম থাকে, কোথাও কোথাও একটু কম বেশি থাকতে পারে, কিন্তু মোটামুটি এভাবেই কিন্তু সবকিছু সাজানো থাকে। আশা করি আপনারা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন। সো আমরা এখন এই পার্টটি কেটে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পরীক্ষা শুরু হতে কিন্তু আর মাত্র 10 মিনিট বাকি এবং আমাদের যে ইন্টার টেস্ট রুম এই অপশনটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো আমি এখন এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি বিষয় চলে এসেছে, অ্যালাউ BdJobs টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস। তার মানে আমার কাছে পারমিশন চাচ্ছে। সো আমি এখন এখানে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আরও কিছু বিষয় কিন্তু এখানে চলে এসেছে। শুরুতে দেওয়া রয়েছে আমাদের এখানে প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন বিফোর স্টার্টিং দ্য টেস্ট। তার মানে টেস্ট শুরু হওয়ার আগে আমাকে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। নাম্বার 1 হিসেবে এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো যে আমি দেশের বাইরে থেকে পরীক্ষা দিচ্ছি নাকি দেশের মধ্যে। আর নাম্বার 2 হিসেবে দেওয়া রয়েছে ফ্রম হোয়ার ইউ আর পার্টিসিপেটিং ইন দিস টেস্ট। তার মানে হচ্ছে আমি এটা পরীক্ষা কোথায় থেকে দিচ্ছি, বাসা থেকে, অফিস থেকে নাকি আদার্স কোনো জায়গা থেকে। সো আমি এখন এই প্রশ্নগুলোর উত্তর সাবমিট করব। নিচে টেস্ট ইনস্ট্রাকশন আরেকটি অপশন রয়েছে। সো আমি এখন এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন পূর্বের দেওয়া ইনস্ট্রাকশনগুলো আবার চলে এসেছে। সো আমি এখন নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার পরীক্ষাটা শুরু হতে আর যে সময়টা বাকি সেটা কিন্তু এখন চলে এসেছে। তো
তো আমি আর এত সময় আপনাদেরকে অপেক্ষা করাবো না, আমি এই জায়গাটি স্কিপ করে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 10 মিনিট কিন্তু পার হয়ে গিয়েছে। সো আমাদের পরীক্ষাটি এখন শুরু হবে। সো এখন আমি আমার পরীক্ষাটি শুরু করতে যাচ্ছি। আমি এখন স্টার্ট টেস্ট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম প্রশ্নটা চলে এসেছে এবং উপরে কিন্তু আরেকটি বিষয় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে টাইমিংটা। আমার পরীক্ষা কিন্তু 1 ঘন্টা, দ্যাট মিনস 60 মিনিট। এর মধ্যেই আমাকে সব প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রশ্ন 4টি দেওয়া রয়েছে। সো আমাদের কাছে টাইম কম। সো এখন আমরা আমাদের প্রশ্নটা শুরু করব। আমার প্রথম প্রশ্নটি হলো 10 মার্কের। তাহলে চলুন শুরু করি। তো বন্ধুরা আমার প্রথম প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়েছে। সো এখন আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা শুরু করব। তাহলে চলুন এটাও শেষ করে ফেলি। বন্ধুরা আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও শেষ করে ফেলেছি। এবারে আমি তৃতীয় প্রশ্নের উত্তর দেব। সো সেটাও এখন আমি দিতে যাচ্ছি। বন্ধুরা আমার তৃতীয় প্রশ্নের উত্তরও দেওয়া শেষ। এবারে আমি আমার সর্বশেষ প্রশ্নের উত্তর দেব, সেটা হলো 4 নাম্বার। সো এখন আমি সেটাও শুরু করছি। বন্ধুরা এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে প্রতিটা প্রশ্ন আমি যখন উত্তর দিয়েছি নিচে কিন্তু আরেকটি লেখা ছিল সেভ। সো আপনাকে কিন্তু অবশ্যই সেভ করতে হবে। আপনি যদি সেভ না করেন তাহলে কিন্তু আপনার উত্তরগুলো সেভ থাকবে না। আপনার যদি কেটেও যায় তাহলে কিন্তু সেই পর্যন্ত আপনার সেভ থেকে যাবে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন আপনাকে কিন্তু অবশ্যই লেখার পর সেভ করতে হবে। সো আমি প্রতিটা প্রশ্নের লেখার পরেই কিন্তু সেভ করেছি। তো বন্ধুরা আমার মোটামুটি সব প্রশ্নের উত্তর দেওয়া শেষ এবং আমি সবগুলো চেক করেছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করার। রেজাল্ট কী হবে আমি জানি না। সো এখন আমরা ক্লিক করব নেক্সটে এবং তারপরে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো সাবমিট করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্মেশন এসেছে। কনফার্মেশন মানে হচ্ছে যে আমি সাবমিট করতে চাচ্ছি কিনা আমার উত্তরপত্র। সো আমি এখন অবশ্যই ইয়েস করব। সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার টেস্টটা কমপ্লিট হয়েছে এবং এখানে শুধুমাত্র BdJobs-এর একটা ফিডব্যাক দিতে হবে যে আমার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল। সো আমি এখন সেটা শেয়ার করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিটেড লেখা রয়েছে, দ্যাট মিনস আমার পরীক্ষাটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে এটা আপনি আপনার কাছের ব্যক্তিদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখার পর উপকৃত হয়। এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এটা আপনার জন্য খুবই সিম্পল একটা ব্যাপার, কিন্তু এখান থেকে আমি অনেক বেশি মোটিভেশন পাবো আপনাদের ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার। সো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।